গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মুনিয়া ব্লগস। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। চলে আসলাম আরও একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আমার লুক দেখে বুঝতেই পারছেন যে আমি আজকে কিসের মেকওভার ভিডিও করব আপনাদের জন্য। জি হ্যাঁ, আজকে আমি পহেলা বৈশাখের আউটগোয়িং মেকওভার আপনাদেরকে করে দেখাবো। তবে আজকের ভিডিওটা একটু ইন্টারেস্টিং হবে, কারণ আমি আজকে দুই ধরনের মেকওভার আপনাদেরকে একসাথে করে দেখাবো। আজকে আমি আপনাদেরকে গর্জিয়াস গ্ল্যাম মেকওভারও যেমন দেখাবো, তেমনি সিম্পলি যারা ডেতে বা নাইটে সেজে বের হতে চান ওরকম সিম্পল কোনো আই লুকও আপনাদের সাথে আমি শেয়ার করবো, যাতে যারা গর্জিয়াস পছন্দ করে তারা গর্জিয়াস আই মেকআপটা করতে পারে, আর যারা সিম্পল পছন্দ করে তারা সিম্পল মেকআপটা করে ফেলতে পারে। তাহলে চলুন দেরি না করে আমরা ভিডিওতে চলে যাই। আর হ্যাঁ, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি, প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ক্লিক দ্য বেল আইকন, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আমি আমার স্কিনটাকে খুব ভালো করে প্রিপেয়ার করে নিয়েছি। আমি আমার স্কিনে আইস দিয়ে কিছুক্ষণ মাসাজ করেছি, এরপর ওয়েট করেছি যাতে এটা আমার স্কিনটাকে একটু কুল ডাউন করে, যাতে মেকআপগুলো ইজিলি বসে যেতে পারে। এবার আমি যেটা করব, ময়শ্চারাইজার ইউজ করব। ময়শ্চারাইজারের পর আমি কিছুক্ষণ অপেক্ষা করার পরে প্রাইমারে চলে যাব। প্রাইমার কিন্তু একদমই স্কিপ করবেন না, কারণ প্রাইমার আমাদের মেকআপ আর স্কিনের মধ্যে একটা ভেরিয়ার ক্রিয়েট করে, যার জন্য মেকআপ আমাদের স্কিনের ভিতর ঢুকে কোনো হার্ম করতে পারে না। তাই যারা একদমই প্রাইমার ইউজ করতে পছন্দ করেন না বা মনে করেন প্রাইমার কেন লাগবে, তাদের জন্য এই ইনফরমেশনটা খুবই জরুরি। আমি ময়শ্চারাইজার ইউজ করে নিয়েছি। ময়শ্চারাইজারের পরে আমি প্রাইমার অ্যাপ্লাই করে নিয়েছি খুব ভালো করে। দেখুন, একদমই বোঝা যাচ্ছে না, কারণ আমি অনেকক্ষণ ধরে ওয়েট করেছি যাতে এগুলো আমার স্কিনে একদম বসে যায়। মনে রাখবেন, ময়শ্চারাইজার বা প্রাইমার অ্যাপ্লাই করার সাথে সাথে কিন্তু আপনি মেকআপ করবেন না, এতে করে আপনার মেকআপটা বেসটা অনেক বেশি কেকি মনে হবে। তাই চেষ্টা করবেন যখন এগুলো স্কিনে একদম অ্যাবজর্ব হয়ে যাবে তখনই মেকআপ কন্টিনিউ করতে। এবার চলে যাব ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে। তাহলে চলুন ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিই। যেহেতু আমি বলেছি যে আমি সিম্পল এবং গর্জিয়াস দুটোটাই আপনাদেরকে শেয়ার করব, যাদের অনেক গর্জিয়াস মেকআপ পছন্দ, যারা নিজের স্কিনটাকে একটু অতিরিক্ত ব্রাইট দেখাতে চান, তারা চেষ্টা করবেন নিজের স্কিনের শেডের থেকে এক শেড বা দুই শেড লাইট কোনো ফাউন্ডেশন চুজ করতে। আমি এই শেডের ফাউন্ডেশনটা আমার এই সাইডে অ্যাপ্লাই করব, কারণ এটা আমার স্কিন থেকে এক শেড লাইট। আর যারা একদম সিম্পল পছন্দ করেন তারা চাইলে নিজেদের স্কিন অনুযায়ী ফাউন্ডেশন চুজ করে সেটা অ্যাপ্লাই করে নেবেন, অথবা আপনারা যদি ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে না চান তাহলে সেটা স্কিপ করে বিভিন্ন বিবি ক্রিম, সিসি ক্রিম অথবা ব্রাইটেনিং হোয়াইটেনিং ক্রিমও অ্যাপ্লাই করে নিতে পারেন, যেগুলো আপনার স্কিনকে অনেক বেশি হোয়াইট করে তুলবে, যাতে একটা মেকআপ টাচ লুক চলে আসে। তাহলে চলুন ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে নিই। চেষ্টা করবেন আই এরিয়াতে একটু বেশি করে অ্যাপ্লাই করতে, কারণ আমাদের মেইন ফোকাসটা আমাদের আন্ডার আইয়ে থাকে। এবার আমি এই সাইডে সিম্পল একটা লুক ক্রিয়েট করার জন্য স্কিনের শেড অনুযায়ী কোনো ফাউন্ডেশন ইউজ করব। এবার ইউজ করছি হুদা বিউটির এই ফাউন্ডেশনটি, যেটা শেড একদম আমার স্কিন শেডের। এটাকে আমি সেম ভাবে ব্রাশের সাহায্যে অ্যাপ্লাই করে নিচ্ছি। ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পর এবার চলে যাচ্ছে আইব্রো ড্র করতে। আমি এই পাশে অনেক বোল্ড গ্ল্যাম একটা আইব্রো ড্র করবো, আর এই পাশে আইব্রোটা একদমই ন্যাচারাল সিম্পল রাখার চেষ্টা করবো। তাহলে চলো আইব্রোটা ড্র করে ফেলি। আইব্রো ড্রয়ের জন্য আমি ইউজ করছি একটা ফ্ল্যাট ব্রাশ আর ব্ল্যাক শ্যাডো, যেটা আমি সবসময় প্রিফার করি। এবার চলে যাচ্ছি কনসিলার অ্যাপ্লাই করতে। যেহেতু আমার এই সাইডটা একদম আমি গর্জিয়াস করতে যাচ্ছি, অনেক বেশি ব্রাইটেনিং হোয়াইটেনিং যাচ্ছি, তাই আমি এই পাশে রেভলিউশনের কনসিলারটা ইউজ করব, কারণ এটার পিগমেন্টেশনটা অনেক বেশি হাই, কারণ এটা অনেক বেশি ভিজিবল হয়। এটা আপনার আন্ডার আই এরিয়াগুলোকে অনেক বেশি ভালো করে কভার করে। এবার কনসিলারটি আমি আমার লিডেও অ্যাপ্লাই করবো, যাতে আমার মেকআপটা অনেক ভালো করে সেট হতে পারে, আর আমার আন্ডার আই এরিয়াতেও অ্যাপ্লাই করবো ভালো করে। এবার আমি আমার এই পাশে ইউজ করছি অ্যালাগালের প্রো কনসিলারটি। আমি জাস্ট কর্নারকে কভার করবো আর আমার আইটা ভালো করে অ্যাপ্লাই করবো, কারণ যেহেতু এটা একটা সিম্পল লুক আর এত বেশি কভারেজের দরকার নেই, জাস্ট হালকা কভারেজ হলেই হবে। এবার এটাকে একটা ভিজা বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। তাহলে চলুন ব্লেন্ড করে নিই।
জাস্ট ট্যাপ ট্যাপ করে ব্লেন্ড করবেন, বেশি ঘষা মাজা যাবে না, এতে করে আপনি ফুল কভারেজ পাবেন না। দেখুন আমি জাস্ট ট্যাপ ট্যাপ করে এটাকে সেট করে নিয়েছি। এলেগেলে প্রো কনসিলারের একটা যে ব্যাপার আমার অনেক বেশি ভালো লাগে, যেটা অনেক সুন্দর করে ব্লেন্ড করা যায়, অনেক ইজিলি ব্লেন্ড করা যায়, আপনার স্কিনের সাথে অ্যাবজর্ব হয়ে যায়। এবার চলে যাচ্ছি এটাকে সেট করতে। আমি ফাউন্ডেশন আর কনসিলারটা সেট করবো এই লুজ পাউডার দিয়ে। মনে রাখবেন আপনার চোখে আইলিডে কোনো রকম লুজ পাউডার অ্যাপ্লাই করা যাবে না, কারণ এটা আপনার আইশ্যাডোর পিগমেন্টেশন অনেকটা কমিয়ে দেয়। জাস্ট ডিফারেন্সটা একটু দেখুন, আমি সিম্পলের ক্ষেত্রে শুধু আমার আই কর্নারে অ্যাপ্লাই করছি। এবার চলে যাচ্ছি আই মেকআপে। আই মেকআপটা একটু ভালো করে খেয়াল করুন আমি কিভাবে করছি স্টেপ বাই স্টেপ। দেখুন আমি আমার আইশ্যাডোটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এবার একটা ফ্ল্যাট ব্রাশ দিয়ে একটা শার্প লাইন ড্র করছি। এটা আপনারাও করার চেষ্টা করবেন, এটা আপনার আই লুকটাকে অনেক বেশি ভিজিবল করবে। আইশ্যাডোর পর এবার আমি আইলাইনার অ্যাপ্লাই করে নিচ্ছি। ডিফারেন্সটা একটু ভালো করে লক্ষ্য করুন। দেখতেই পাচ্ছেন আমি দুই পাশে দুই রকম আই লুক ক্রিয়েট করেছি। এটা যারা একদম সিম্পল পছন্দ করে তাদের জন্য, আর এটা হচ্ছে একদম ইলিগেন্ট ইউনিক গর্জিয়াস লুক চাচ্ছেন, যাতে অ্যাটেনশনটা একদমই আপনার চোখের দিকে পড়ুক, এরকম কোনো আই লুক চাচ্ছেন, তাহলে এই আই লুকটা ট্রাই করে দেখতে পারেন। পয়লা বৈশাখের জন্য এটা একটা বেস্ট আই লুক, যে কোনো আউটফিটের সাথে এটা যাবে, যে কোনো রঙের আউটফিটের সাথে এগুলো মানাবে। তবে এটা আমি আমার ড্রেসের কালার অনুসারে করেছি। আপনারা আসলে এটা মাঝখানে গোল্ডেন কালার ঠিক রেখে সাইডের রেড কালারটা চেঞ্জ করে যে কোনো রঙের ইউজ করতে পারেন, যেটা আপনার আউটফিটের কালার সেটা দিতে পারেন। এবার আমি কাজল অ্যাপ্লাই করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন এখানে আমি সিম্পল করে ড্র করেছি, কোনো ঝামেলা ছাড়া, কোনো টানা টানা দিইনি। কিন্তু এই পাশে আমি সুন্দর করে টানা দিয়েছি, আমার এখানে ইনার লাইনেও টানা দিয়েছি, কারণ টানা মানেই তো একটা গর্জিয়াস আই লুক। সো হিয়ার ইট ইজ। আমি মাঝখানে যে শেডটা ইউজ করেছি তো আমি আমার ওয়াটার লাইনে ইউজ করছি। আমি আমার এই পাশে সিম্পল জাস্ট কাজল ইউজ করেছি, যেটা সবাই পছন্দ করে। অন্য কোনো ভ্যারাইটি কালার আমি ইউজ করিনি, কারণ এটা আমি একদম সিম্পল লুক করছি তাই। কাজল অ্যাপ্লাই করা শেষ। এবার আমি যেটা করব ব্রনজারিং। ব্রনজারের জন্য আমি ইউজ করছি এটা W7 এর। এটার পিগমেন্টেশন অনেক হাই। গর্জিয়াস মেকআপে ব্রনজারিংটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ এটা ছাড়া আপনার মেকআপটা একদমই ফুটে ওঠে না, গর্জিয়াস মনে হয় না, গ্ল্যাম মনে হয় না। তাই গ্ল্যাম লুকিং এর জন্য ব্রনজারিংটা খুবই দরকার, খুবই ইম্পর্টেন্ট। এটা একদমই স্কিপ করা যাবে না, আর এটা করা খুবই সহজ। দেখুন আমার জাস্ট এখান থেকে কান বরাবর এভাবে অ্যাপ্লাই করবেন, জাস্ট একটা শ্যাডো ক্রিয়েট হওয়ার জন্য। আর দেখুন এটা আপনার লুকটাকে কতটা চেঞ্জ করে দিয়েছে। এবার আমি এ পাশেও করবো, কিন্তু আমি এখানে যেরকম অনেক লম্বা করে টেনেছি হাইলাইটিং এর জন্য, এখানে কিন্তু ঠিক তেমনটা করবো না, যেটা একটা সিম্পল। তাই আমি জাস্ট হালকা করে অল্প পরিমাণে দেব। আমি খুবই সামান্য পরিমাণে ইউজ করেছি। ব্লাশের জন্য আমি এই ব্লাশটি ইউজ করছি, পিঙ্কিশ একটা ব্লাশ, যেটা অনেক বেশি পিগমেন্টেড। এখানে জাস্ট হালকা করে ইউজ করতে হবে আপার মোশনে। এবার চলে যাচ্ছি হাইলাইটিং এ। হাইলাইটার হিসেবে আমি ইউজ করছি এটা একদম ডার্ক গোল্ডেন শেডটা আমি ইউজ করছি আমার এই পাশে। দেখুন
অনেকে গর্জিয়াস মেকআপ লুকের জন্য একদম আন্ডার আই পুরোটা হাইলাইট করে ফেলে, যেটা একদমই করা উচিত নয়। শুধু এই জায়গাটা ডার্ক কোনো গোল্ডেন শেড দিয়ে হাইলাইট করবেন। আর এখানে কখনো হাইলাইটার অ্যাপ্লাই করবেন না, তাহলে আপনার এই দুই জায়গাটা একই রকম হয়ে যাবে, যার কারণে কোনোটাই তেমন বেশি ভিজিবল হবে না। আর আমি এই পাশে ইউজ করবো একদম সিম্পল গোল্ডেন শেডের হাইলাইটার। আর নোসের এই জায়গাটা। এবার চলে যাচ্ছি লিপস্টিক অ্যাপ্লাই করতে। গর্জিয়াস হোক বা নর্মাল, পয়লা বৈশাখে র্যাট লিপস্টিক সবাই প্রিফার করে, তাই আমি লিপস্টিকে করে চেঞ্জিং আনছি না। আমি যে লুকই ক্রিয়েট করি না কেন, র্যাট লিপস্টিকটা পয়লা বৈশাখে মাস্ট সবাই ইউজ করবে, তাই আমি লিপস্টিকটা কমন রেখেছি। আমি দুই পাশে র্যাট লিপস্টিক অ্যাপ্লাই করছি। আর হ্যাঁ, আপনাদের জন্য একটা হ্যাক হলো, আপনাদের কাছে যদি কোনো লিপ লাইনার না থাকে, তাহলে আপনারা আপনাদের লিপটা বড় বা ছোট বা নিজের একটা শেপ এঁকে নেওয়ার জন্য যে কোনো অ্যাঙ্গেল ব্রাশ ইউজ করতে পারেন। তাহলে চলুন অ্যাঙ্গেল ব্রাশ দিয়ে আমরা কিভাবে লিপ লাইন ড্র করবো সেটা দেখে নিই। লিপস্টিকে পিগমেন্টেশন কিভাবে বাড়াবেন এবং লিপ লাইনার ছাড়াই কিভাবে লিপ লাইনগুলোকে ড্র করে নেবেন, এর উপর অনেক ডিটেলস ভিডিও আমার চ্যানেলে আছে, তাই প্লিজ ভিজিট মাই চ্যানেল। আপনাদের যে লুকটাই ভালো লাগছে আপনারা সেটাই অ্যাপ্লাই করে নিতে পারেন। পয়লা বৈশাখে দুটোটাই কিন্তু অনেক সুন্দর হয়েছে আই লুক। আর আপনাদের আমার এই ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে হবে, যাতে আমি আরো নতুন নতুন অনেক মেকওভার আপনাদের জন্য নিয়ে আসতে পারি। আর হ্যাঁ, এই জুয়েলারিটা আমি যেটা পরেছি সেটা অনেক কিউট আর সুন্দর একটা জুয়েলারি। দেখুন ইয়াররিংটা, এটা আপনারা সাজগোজ গ্রুপ থেকে পেয়ে যাবে। আর আমার হেয়ার স্টাইলটা আমার মনে হয়েছে যে পয়লা বৈশাখের জন্য এরকম হেয়ার স্টাইলটাই আসলে বেশি স্যুট করে, আর বেশিরভাগ মানুষ এরকম হেয়ার স্টাইল পছন্দ করে পয়লা বৈশাখের জন্য। আর এটা খুবই সিম্পল এবং ইজিভাবে করা যায়। আপনাদের যদি অল ওভার সবকিছু ভালো লেগে থাকে, আমার হেয়ার স্টাইল, আমার আই লুক, আমার মেকওভার অ্যান্ড আমার জুয়েলারি অলসো, যেটা আমি সাজগোজ পেজ থেকে নিয়েছি, তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে হবে যে আপনাদের কেমন লাগলো। তাহলে চলুন ফাইনাল লুক দেখে নিই।